হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সেই 5-6 দিন আগে একটা ভিডিও দিয়েছি, কটক এসেছি, তারপরে তার কোনো ভিডিও দেওয়া হয়নি। কারণ যেমন করে হোক চাচ্ছিলাম আগে ডাক্তার দেখানোটা হোক, সেই টেনশনেতে কোনো রকম ভিডিও করিনি। যাই হোক, অবশেষে ডাক্তার দেখানো হয়েছে, ইউএসজিও হয়েছে, শুধু রিপোর্টটা পেতে বাকি আছে। রিপোর্টটা পেতে ডাক্তার দেখানো হলে তারপরে ফিরে যাব। তো সেই জন্য টেনশনে আর কোনো রকম ভিডিও করিনি। ডাক্তার দেখানো হয়ে গেছে বলে একটু নিশ্চিন্ত, তাই ভিডিও করলাম। আর এটা হচ্ছে সকালের ঠিক আমরা যেখানে থাকি তার থেকে মিনিট 5 হেঁটে এসে একটা পার্ক। এখানে তো সমস্ত কিছু ব্যায়ামের, হাঁটার সমস্ত কিছু আছে। তার সাথে কি সুন্দর, মানে পরিবেশটা খুব সুন্দর। সকালে এলে আপসা আপসি বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়। আর পুরো এসে 2 পাক 3 পাক হাঁটা হয়ে গেছে, দিয়ে ও দাদা ব্যায়াম করছে, বৌদি আমি আলা হয়ে গেছি, ক্লান্ত পুরো, ওই জন্য বসে আছি। আর খানিকক্ষণ ব্যায়াম করার পর ওর কি মনে হয়েছে বাচ্চা ছেলেদের মতো গড়াতে চলে গেছে পুচকেটার সাথে, মানে ও পেছনে আছে, একসাথে গড়িয়ে গড়িয়ে আসছে। তো চলো, আজকের ভিডিওটা এইভাবেই এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্যায়াম করে হাঁটাহাঁটি করে আর দাদা পুচকে দুটোকে নিয়ে বাইকে চলে এসেছিলো। ওরা তো অতটা হেঁটে যেতে পারবে না, যাওয়ার সময়ও হেঁটে গেছিলো। আমি বৌদিও এইমাত্র হেঁটে হেঁটে বাড়ি এলাম। এসে বৌদি চা করে ফেলেছে, তো সকালের চা, বিস্কুট আর একটা ছোট্ট আড্ডা নিয়ে বসে পড়েছি। তো চা খেয়ে বাবু বসে গেছে খাটের ওপরে পড়তে, আর পুচকেটা বসেছে ওর কাকুর কাছে। কাকু বসেছিল, বৌদি বলল একবার নিয়ে লেখাতে। ও স্মল লেটারের যে এবিসিডিগুলো সেগুলোর কাকুর কাছে লিখছিল। আর বৌদি গেল স্নানে, স্নান থেকে এসে পুজো হলে আমরা মুড়ি খাবো। তো এখানে সকাল 8:30 থেকে পুরো দাঁড়িয়ে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে, তার সাথে বজ্রপাতও হয়েছে, তার সাথে ঝড়ও হয়েছে। আর আমি উঠেই মাকে ফোন করেছিলাম, মা বললো আমাদের এদিক দিয়ে হালকা ফুলকা হয়েছে, ওই সামান্য, কিন্তু এদিক দিয়ে এত পরিমাণে জল হয়েছে যে রাস্তায় জল জমে গেছে। তো এটা হচ্ছে বৌদির ঠাকুর রাখার জায়গা। বুঝতেই পারছো, বাড়িতে দুটো বাচ্চা, বাড়ির ভেতরেই ওরা ব্যাট বল সমস্ত কিছু খেলে, সেই জন্য ঠাকুর ওপরে তোলা আছে। আর বৌদির স্নানও হয়ে গেছে, পুজো করে নিচ্ছে। পুজো হয়ে গেলে এরপরে আমরা মুড়ি খাবো, আর খেতে খেতে পুচকেটাকে খাইয়ে দেবো, ওরও এখন খাওয়া হয়নি। তো কমপ্লিট পুজো হয়ে গেলে তারপরে খাবো। তো চলো, এখানে বৌদি হচ্ছে, পুজো করা হয়ে গেল দেখলে, পরে খাবার নিয়ে বসে পড়েছি। আগে পুচকেটাকে খাইয়ে দিয়ে আলু সিদ্ধ দিয়ে মুড়ি মেখে নিয়েছি, তারপরে আমরা খাবো। এখানে মুড়ি ঢালা আছে, আগে ওকে খাইয়ে নিই। আর যেহেতু ভিডিও করছি, বাবু ইচ্ছা করে দেখাচ্ছে, দেখো আমরা চপ দিয়ে মুড়ি খাচ্ছি, মানে যেভাবে আমি বলে বলে ভিডিও করি ও সেটাই চেষ্টা করছে। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবার পর বাবু আবার লিখতে বসে পড়েছে। ওর যেহেতু স্কুল এখন ছুটি আছে, ওই জন্য ওর পড়ার চাপটাও খুব বেশি, মানে মোবাইলেতে টাস্ক দিয়ে দিয়েছে, সেগুলো তুলছে। আর ওর যে পড়ার টেবিলটা আছে পুচকেটা, সেটাতে লুডো আছে, ওর কাকুর সাথে লুডো খেলছে। আর বৌদি আজকে বসে পড়েছে অনেক কিছু সবজি নিয়ে, কারণ যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই সবারই রাবতার একটু খিচুড়ি হবে। তাই সমস্ত কিছু সবজি দিয়ে খিচুড়ি বানানো হবে, সেগুলোই বৌদি কেটে নিচ্ছে। এখানে একদিকে চলছে খিচুড়ির মশলা রেডি করা, আর অন্যদিকে সমস্ত কিছু সবজি, চাল ডাল দিয়ে খিচুড়ি কষিয়ে দেওয়া হয়েছে। দুদিকে দুটো হচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, পুরো ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি রেডি। কি নেই খিচুড়িটার মধ্যে, সমস্ত রকম সবজি আছে, বরবটি, বিন, কলাই, আলু, গাজর, ফুলকপি, সয়াবিন, সমস্ত কিছু। তার সাথে হয়েছে পটল ভাজা, আলু ভাজা আর মাছ মাখা। দারুণ। এটা পুচকেটা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই আজ আর খাইয়ে দিতে হলো না। তো চলো আমরা খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিতে বলতে খুব ঘুমিয়েও গেছিলাম, এত সুন্দর খিচুড়িটা খেতে হয়েছিল। অনেকটা খাওয়া হয়ে গেছিলো, সেই পুরো 2-2.5 ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে বৌদি পুচকেটাকে পড়াচ্ছে, ও জোরে জোরে পড়ছে। আমাদের ওই রুমে পড়াচ্ছিলো বলে আমরা এই রুমে চলে এসেছিলাম। ও খাটে বসেছিল, আমি চেয়ারে বসেছিলাম, কিন্তু ও সে ওই রুমে থাকবে না, আমরা এই রুমে আছি বলে বৌদি ওইখান থেকে পড়াচ্ছে, ও এই রুম থেকে বলছে।
তো পড়ার ফাঁকেতে ও একটু খিচুড়ি খেয়ে নিচ্ছে, খেতে খুব ভালোবাসে তো তাই নিজেই বলল, তাই বৌদি ওকে একটু খিচুড়ি দিয়ে দিয়েছে। আর এখন বেজেও গেছে প্রায় 10টা। দাদা আর ও চলেও এসেছে দোকান থেকে, আসার সময় নিয়ে এসেছে মোমো আর পাপড়ি চাট। এই মোমোই খাওয়াবে আর পাপড়ি চাট দিয়ে আমরা মুড়ি খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।